একটি আপুর জীবনের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব গল্প। গল্পটা নাকি আপু অনেকজনের কাছে শেয়ার করেছে, কিন্তু কারো সাহস হয়নি গল্পটা বলার জন্য। অবশেষে আপু গল্পটা আমার কাছে শেয়ার করেছেন। বিশ্বাস করুন, গল্পটা পড়ার সময় আমার সারাটা শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি নিজে অনেক বই পেয়ে গেলাম গল্পটা পড়ার সময়। তো চলুন গল্পটা একটু শুনে আসি। আমি একদিন কলেজ থেকে বাসায় যাওয়ার পথে দেখলাম কালো রঙের একটা বিড়াল আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি বই পাইনি। আমি এই বিড়ালটাকে অনেকবারই দেখেছিলাম, তাই আমি বই পাইনি। এরপর আমি বাসায় এসে দেখি কেউ নেই ঘরে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল, মাও আসলো না। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমাদের বাড়িটা অনেক নিস্তব্ধ ছিল, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। আমার বাবা ব্যবসার কাজে ঢাকায় থাকতো। তারপর আমি পড়তে বসলাম। তখনও পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। ঘরে আসার পর থেকে কেমন জানি ঘরটা ঠান্ডা হয়েছিল। আমি কিছু বুঝতে পারিনি সেখানে আসলে কি হচ্ছে। একটু সময় পর রাত হয়ে গেল, কিন্তু তখনও মা ঘরে আসেনি। আমাদের বাড়ির আশেপাশে খুব নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আমি তখন একটু বই পেয়ে গেলাম আর মাকে ডাকতে লাগলাম, কিন্তু কোথাও কোনো সারা শব্দ পেলাম না। যখন অন্ধকার হয়ে গেল, তার মধ্যে আবার কারেন্টটা চলে গেল। আমি লাইট খুঁজতেছিলাম, তখন আমি একটা হাতের মতো কি যেন লক্ষ্য করলাম। যদিও সম্পূর্ণ কিছু দেখা যায়নি, কিন্তু আদো আদো আলোতে বোঝা যাচ্ছে এটা কোনো কাটা হাত। তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না। তাই আমি একটা দৌড় দিয়ে যখন বাসা থেকে বের হতে যাচ্ছিলাম, তখন ফিস ফিস করে কে যেন বলছিল, বাঁচতে পারবি না। আমি তখন আরো বই পেয়ে গেলাম। তখন আমি আরো তাড়াতাড়ি দৌড় দিলাম। আমাদের বাড়ির আশেপাশে একটু নির্জন ছিল, তাই আমি দৌড়ে আমার দাদির বাসায় উঠি। তাদের বাসা একটুখানি দূরে। তারপর আমি দাদির কাছে সবকিছু খুলে বললাম। তারপর দাদি বলল, আচ্ছা ঠিক আছে, তুই আজকে রাত্রে আমাদের বাড়িতেই থেকে যা। তখন সারা রাত আমার ঘুম আসেনি। শুধু সেই একটা কথাই মনে পড়ছে, সেই হাতটা কিসের ছিল, তাও আবার কাটা। তারপর কে আমাকে এসব কথা বলছিল যে আমাকে বাঁচতে দিবে না।